মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট বন্ধুগণ উপস্থিত যারা রয়েছেন, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা সহকারে কি করব? দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার উপস্থিত হয়েছি আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আমাদের গাউসে পাক। আমাদের গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এনার শান, এনার মান, এনার কারামত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো এবং পাশাপাশি সুন্নাত ও আদব ও শিখবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠান দূরে এবং কাছে যারা দেখছেন সবাইকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা তো এই অনুষ্ঠান দেখছেন। এই অনুষ্ঠান মাদানী চ্যানেল বিশেষ করে ছোট বন্ধুগণের জন্য সাজিয়েছে। আপনাদের বাসায় যারা ছোট ছোট সোনামণিরা রয়েছে, এনারা এই অনুষ্ঠান দেখবে। আপনারা দেখার জন্য এনাদেরকে মাদানী চ্যানেল স্ক্রিনের কাছে বসিয়ে দিন। এনারা এই অনুষ্ঠান দেখে অনেক কিছু শিক্ষা অর্জন করবে। শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্য এই অনুষ্ঠান রয়েছে। ইনশাআল্লাহ এই অনুষ্ঠান আপনারা আমাদের সাথেই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইনশাআল্লাহ অনেক কিছু শিক্ষা অর্জন করবেন। আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে জেনে নেই। প্রিয় নবী রাসূলে আরবি, মা আমিনার বাগানের সুবাসিত ফুল, নবী মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন, কোন দিন? জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়ে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিন আমরা যদি দরুদ শরীফ পাঠ করব কিয়ামতের দিন আমাদের নবী সুপারিশ করবেন? জুমার দিন। আপনারা কি জানেন কিয়ামত কেমন হবে? কিয়ামত খুবই ভয়াবহতা হবে। কেমন হবে? ভয়াবহতা। সূর্য 1.5 মাইল উপরে থাকবে, জমিন তামার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সময় শরীর থেকে আমাদের ঘাম বের হবে, কারো টাকনু বরাবর, কারো হাঁটু বরাবর, কারো সিনা বরাবর। কেউ এমনও থাকবে ঘামের ভিতরে হাবুডাবু করবে বন্ধুগণ। তো এই সময় কে না চায় এই ভয়াবহতা অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, তাই না? তো আমরা কি চাই কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ করুক আমাকে? চাই। কারা কারা চাই আমরা বলুন তো? যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও চান। তো আমাদের কি করা উচিত? হ্যাঁ, জুমার দিন আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উচিত। ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট ছোট আমার সোনামণিরা, বন্ধুগণ, আপনারা জানেন এই অনুষ্ঠান আমরা শুরু করি কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। তো ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ বায়েজিদ আত্তারি ভাই, আমাদেরকে এনার সুকণ্ঠ দ্বারা কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। জি, আমাদের প্রিয় বায়েজিদ ভাই, আপনি আমাদেরকে কোরআনে কারীমের সূরা তেলাওয়াত করে শোনান ইনশাআল্লাহ, আমরা সবাই শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়া'লামুন। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا
يتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। কত চমৎকার আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনালেন আমাদের ভাইজিদ আর তারি ভাই। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরও ইচ্ছা করে আপনাদের সন্তানের মুখ দ্বারা কোরআনে কারিমের তেলাওয়াত শোনা, তাই না? তো আপনারাও দাওয়াতি ইসলামী মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করিয়ে দিন। আপনারা যে দেখলেন ভাইজিদ ভাই, ইনি দাওয়াতি ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করেন। এখান থেকে ইনশাআল্লাহ হাফেজ হয়ে বের হবেন এবং আলিমে দ্বীন হয়েও বের হবেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে হাফেজ আলিমে দ্বীন আপনারা বানান। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট বন্ধুগণ, আপনারা প্রতিদিন তো কোরআনে কারিমের তেলাওয়াত শুনছেন। তো আমি এখন বলবো, আজ থেকে নিয়ত করে নেন প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা করে, কয় পৃষ্ঠা করে? 1 পৃষ্ঠা করে কোরআনে কারিমের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনারা জানেন মাদিনী চ্যানেল আপনাদের জন্য সজ্জিত করেছে সেগমেন্ট দ্বারা। আজকের প্রথম সেগমেন্ট হচ্ছে একটি ঘটনা। এই ঘটনা খুবই চমৎকার রয়েছে। এই ঘটনা থেকে আমরা জানতে পারবো গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কারামত সম্পর্কে। ঘটনার নাম হচ্ছে দুর্বল উটনি। কি নাম ঘটনা? দুর্বল উটনি। আসুন আমরা শুনি। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এনার খিদমতে আবু হাফস ওমর বিন সালেহ রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হলেন এবং তার কাছে একটি উট ছিল। কয়টি উট? একটি উট ছিল। বলতে লাগলেন, আমার হজ করার ইচ্ছা রয়েছে, আমার খুব ইচ্ছা, আমি হজে যাব, কিন্তু আফসোস আমার যে উটনি রয়েছে না, সে চলতে পারে না। কি করতে পারে না? চলতে পারে না। সে খুবই দুর্বল। আর এছাড়া আমার কাছে কোনো উটনি নাই। আর আমার হজে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, আমার কাছে কোনো উপায় নাই, সম্পত্তি নাই, আমি কি করে যাব হজ করতে? আমার কাছে তো একটি উট রয়েছে, এই উটের উপর আমি সাওয়ারি করে হজ করতে যাব। কোথায় যাব? হজ করতে যাব। এখন আমার কাছে তো আর উপায় নাই। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এনার এই কথা শুনে তিনি আরো বলেন, এই কথা শুনে হুজুরে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার উটনির শরীরে আঙ্গুল লাগালেন এবং মাথায় হাত বুলিয়ে দিলেন। এই এতটুক করতেই সে আমার উটনি, দুর্বল উটনি যে চলতে পারতো না, সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। দুর্বল উটনি কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। প্রিয় ছোট বন্ধুগণ, এটি হচ্ছে হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কারামত। এবং সে বুজুর্গ আবু হাফস ওমর বিন সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, কি বলেন? আমার উটনি খুবই দুর্বল ছিল, চলতে পারতো না। কি ছিল উটনিতে বলেন তো বন্ধুগণ? খুবই দুর্বল ছিল, চলতে পারতো না। কিন্তু গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, এনার হাত মোবারক এর স্পর্শ লাগলো, ছোঁয়া লাগলো এবং মাথায় যে হাত বুলিয়ে দিলেন, এর বরকতে আমার উটনি অন্যান্য সওয়ারি থেকে আমার সওয়ারি আরো আগে যেতে লাগলো, অনেক স্পিডে যেতে লাগলো এবং আমার উটনি খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার বন্ধুগণ, আপনারা শুনলেন খুবই চমৎকার না ঘটনাটি? এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারছি এবং আমরা অনেক কিছু জানতে পারতেছি। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি শান মান এনার কারামত সম্পর্কে বলা হয়েছে এবং হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর আমরা শান মান তো শুনলাম। এখান থেকে আমাদের উচিত গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির এই ভালোবাসা আরো বেশি করে, কেননা ইনি আল্লাহর ওলি রয়েছেন এবং আল্লাহর প্রিয় বান্দা যারা হয় না, তাদেরকে আল্লাহ পাক এইরূপ শক্তি দান করে থাকেন। তো বন্ধুগণ, আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলাম, এখান থেকে কারামত সম্পর্কে শুনলাম, তাই না? তো আসুন এখন আমরা হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এনার শানে আমরা
মানকাবাত শুনবো। আমাদের সাথে রয়েছেন আমাদের ছোট বন্ধু মোহাম্মদ জুনাইদ আত্তারি ভাই, আমাদেরকে মানকাবাত গাউসে পাক শোনাবেন ইনশাআল্লাহ। জি জুনাইদ ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরবারে যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউসে পাক, আমার গাউসে পাক, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। নিতে শিফায়ে কামিলা দরবারে হে কামিল, নিতে শিফায়ে কামিলা দরবারে হে কামিল। এসেছে গুনাহের রোগী বাগদাদ ওয়ালা মুর্শিদ, এসেছে গুনাহের রোগী বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। দরবারে তোমার যে অভাগা হয়ে যাই উপস্থিত, সুপ্রসন্ন হয় ভাগ্য তার বাগদাদ ওয়ালা মুর্শিদ, সুপ্রসন্ন হয় ভাগ্য তার বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। আত্মার তোমার দ্বারে পুনরায় গিয়ে যেন বলে, আত্মার তোমার দ্বারে পুনরায় গিয়ে যেন বলে, বাগদাদ আবার এসেছি, বাগদাদ আবার এসেছি, বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া, আমার গাউস প্রিয়া। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা মানকাবাতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি শুনলাম, খুবই ভালো লাগলো ছোট বন্ধুগণ। এতক্ষণ আমরা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনলাম এবং মানকাবাত শুনলাম। আসুন ঘটনা যে আমরা শুনলাম, ঘটনা থেকে আমাদের ছোট বন্ধুগণ দেখি কারা কারা প্রশ্ন করে, এনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো এবং এটার উত্তরও দেওয়া হবে ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুগণ, আপনাদের মধ্যে কারা কারা প্রশ্ন করতে চান? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমার প্রিয় বাইজিদ ভাই, ইনশাআল্লাহ আপনি কি প্রশ্ন করবেন? প্রশ্ন করার আগে আমি মাদিনী চ্যানেলের বন্ধুদেরকে জানিয়ে দেই, বন্ধুগণ আপনারা কিন্তু কলম এবং ডায়েরি নিয়ে বসে থাকুন। যে প্রশ্ন করা হচ্ছে, যে ঘটনাগুলো বলা হচ্ছে, এগুলো নোট করুন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের খুবই কাজে আসবে ইনশাআল্লাহ। জি আমার বাইজিদ ভাই, আপনি আমাদেরকে কি প্রশ্ন করবেন? আপনি যে ঘটনাটি বললেন সেখান থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি মাশাআল্লাহ, জি বলুন। হযরত গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি উটনির উপর আঙ্গুল বুলিয়ে দিলেন এবং মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে উটনিটি কেন সুস্থ হয়ে গেল? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের বাইজিদ ভাই তো অনেক চমৎকার প্রশ্ন করেছে, তাই না? জি, আপনাদের মনে ইচ্ছা জাগতেছে এরকম প্রশ্ন। হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি ইনি যে উটনির উপর আঙ্গুল লাগালেন এনার শরীরে এবং উটনির মাথায় হাত বুলিয়ে দিলেন, এই দ্বারা কি হলো? উটনি সুস্থ হয়ে গেল। আর এটি হচ্ছে কি? হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির কারামত, এটি ওনার শান এবং আল্লাহ পাক এই শান মর্তাবা দান করে জানেন কাকে? আল্লাহ পাকে ওলি, অর্থাৎ আল্লাহ পাকে যারা প্রিয় বন্ধু হয়ে থাকেন। তো গাউসে পাক আল্লাহ পাকের কি? প্রিয় বন্ধু। মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু বন্ধুগণ,
গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের প্রিয় বন্ধু, ইনি অনেক বিসর্জন দিয়েছেন নিজের জান মাল ধন দৌলত সবকিছু আল্লাহ পাককে রাজি করার জন্য। আল্লাহ পাক বলেন না, তোমরা আমার দিনের জন্য সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তো গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এরকম অনেক আল্লাহর ওলিগণ রয়েছে। আল্লাহ পাক এনাদেরকে বিশেষ একটি ক্ষমতা পাওয়ার দান করেছে, যা এনাদের দ্বারা সম্ভব হয়ে থাকে। তো বন্ধুগণ, আমাদের উচিত নেককার বান্দাদের সাথে থাকা, এনাদের সহবতে নেওয়া, কেননা যদি এনাদের এক নজর যদি আমাদের উপর পড়ে যায় তো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের আরো বন্ধুগণ রয়েছে এনাদের কাছ থেকে প্রশ্ন জেনে নেই। আপনাদের মধ্যে কারা প্রশ্ন করতে চান? জি মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমার ইনশাআল্লাহ গোলাম ইয়াসিন ভাই, আপনি প্রশ্ন কি করতে চান? আমাদেরকে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, এখন হজে যাওয়ার জন্য বিমানে যাওয়া হয়, সেই সময় কি উঠে সফর হতো? মাশাআল্লাহ মারহাবা, আপনি তো খুবই চমৎকার প্রশ্ন করেছেন। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমার বন্ধুগণ, আপনারাও চিন্তায় পড়ে গিয়েছেন না? এখন তো আমরা দেখি বড় বড় বিমান এইভাবে করে যাচ্ছে ছাদের উপর থেকে দেখি, এবং সবাই বাসা থেকে বের হয়ে যায় বিমান দেখার জন্য, না ইচ্ছা করে আমাদেরকেও সেই বিমানে ওঠার জন্য। এখন হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগে কি হয়, বিমানে করে লোকেরা যাচ্ছে, তাই না? আর তখন তো ছিল না, বিমান ছিল না, লোকেরা কি করতো জানেন? উটে করে সফর করতো। তো সবাই একটি কাফেলা বানিয়ে নিত। কি বানিয়ে নিত? কাফেলা বানিয়ে নিত। এনারা উটে করে সফর করত। আপনার উদাহরণস্বরূপ মনে করেন বাংলাদেশ থেকে মক্কা শরীফে যাবে, তো যাওয়ার মধ্যে এনারা কি করবে, প্রতিমধ্যে ব্রেক দিবে, বিরতি দিবে, এক জায়গায় তাঁবু গাড়বে, সেই জায়গায় তাঁবুতে এনারা থাকবে, আরাম করবে, ইবাদত করবে, আবার এনারা তারপরের দিন সেখান থেকে রওনা হবে। এইভাবে করে এনারা উটে সফর করত। উদাহরণস্বরূপ এখন দেখেন, আমরা দেখি বিমানে উঠলে 4 ঘন্টায় কোথায় পৌঁছে যাওয়া যাবে, বাংলাদেশ থেকে আরবে। তখন কি হইতো, মাস কা মাস লেগে যাইতো। এনারা 1 বছর আগে বের হয়ে যেত হজ করার জন্য। এনারা যে আপনার উটে করে বের হতো, খাওয়া সব কিছু নিয়ে নিতেন, কেননা সে সময় তো ট্রান্সপোর্ট ছিল না, না ট্রেন ছিল, না আপনার বিমান ছিল। হ্যাঁ, সে সময় উট ছিল, উটে করে উটনিতে করে হজ করতে যেতেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করেন, ইনশাআল্লাহ আমরা হজ করবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের মা বাবাকে, আমাদের সবাই মানে বন্ধু বান্ধব সবাইকে একবার হলেও সেই কাবা শরীফ এবং মদিনা শরীফের জিয়ারতে ধন্য করুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, এবং এখান থেকে প্রশ্ন করা হলো, মানকাবাতও আমরা শুনেছি। তো আসুন এখন আমরা ইনশাআল্লাহ কিছু সুন্নাত ও আদব শিখব। সুন্নাত ও আদব হচ্ছে জুতা। কারা কারা জুতা পরেন আপনারা? কারা কারা? সবাই জুতা পরেন? বন্ধুগণ, আপনারাও পরেন না জুতা? জি হ্যাঁ, আমরা জুতা পরি। তো জুতা পরার নিয়ম কি রয়েছে এটা আমরা অনেকে জানি না। জানি? অনেকে জানি না। অনেকে জানি, অনেকে জানি না। তো আমাদেরকে কি করা উচিত? জানার উচিত। তো ইনশাআল্লাহ এক একটা করে আমি বলবো, আর আপনাদের করণীয় কি থাকবে? নোট করবেন, আর আপনারা কি করবেন? নিজের অন্তরে লিখিয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমি। এতক্ষণ আপনারা করলেন না, আমিও করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার বন্ধুগণ, জুতা তো পরি আমরা। তো আসুন আমরা জুতা পরিধান করার 7টি মাদানী ফুল ইনশাআল্লাহ শুনবো। নাম্বার 1, অধিকারে জুতা ব্যবহার করব আমরা। কেননা মানুষ যতক্ষণ পর্যন্ত জুতা ব্যবহার করতে থাকে সে আরোহী হয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ কি জানেন? এর অর্থ হলো সে কম ক্লান্ত হয়। তো জুতা পরলে কি হবে বলুন তো? বেশি বেশি মানুষেরা কি হবে? কম ক্লান্ত হবে। নাম্বার 2 হচ্ছে জুতা পরার আগে আমরা ভালো করে ঝেড়ে নিব, যাতে পোকা মাকড় কঙ্কর ইত্যাদি যদি থাকে তা বের হয়ে যাবে। আজ আমরা স্কুল কলেজে যাই, স্কুলে যাব, জুতা পরে নেই, তাড়াহুড়া করে স্কুলে চলে যাব, মাঠে খুলে রাখলাম জুতা, আবার তাড়াহুড়া করে জুতা পরে নেই, বাসায় রাখা আছে আলমারিতে, এইভাবে করে জুতা পরে রাখি। তো এই দ্বারা আমাদের পায়ের ক্ষতি হতে পারে। উদাহরণস্বরূপ জুতাতে যদি সাপ, ছোট ছোট সাপ যদি ঢুকে কি করবে? ঘর বাঁধে রাখবে। ইঁদুরেরা যদি এখানে বাচ্চা দিয়ে দিবে, এটা আমি দেখলাম না, পরে নিলাম, পায়ে কামড় দেবে। যদি আপনার মাংসের হাড় যদি থাকে, এর ভিতরে যদি কঙ্কর থাকে, এইসব দ্বারা আমাদের কি হবে? পা আঘাত পাবে না, পা দিয়ে রক্ত বের হবে। যদি সাপকে কামড় দেয় তাহলে পুরো শরীরে
বিষ পৌঁছে যাবে, তখন আমাদের কষ্ট হবে, মা বাবার কষ্ট হবে। তো আমাদেরকে সতর্কতা থাকা উচিত না? জুতা পরবো, কিভাবে পরবো বলুন তো? জুতা পরার আগে আমরা কি করব? জুতা ঝেড়ে নেব ইনশাআল্লাহ। নাম্বার 3 শুনুন, সর্বপ্রথম ডান পায়ের জুতা পরিধান করুন, এরপর বাম পায়ের জুতা পরুন। খুলতে হলে আমাদেরকে প্রথমে বাম পায়ের জুতা খুলবো, তারপরে ডান পায়ের জুতা খুলবো ইনশাআল্লাহ। যেমন আমাদের প্রিয় নবী রাসূলে আরবি মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন জুতা পরিধান করে তবে ডান দিক থেকে শুরু করা উচিত, এবং যখন খুলে তবে বাম দিক থেকে শুরু করা উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এখানে একটি কিতাব রয়েছে নুজহাতুল কারি, এই কিতাবে বর্ণিত রয়েছে আমরা যে মসজিদে যাই না ছেলেরা, তো মসজিদে প্রবেশ করার সময় আমাদেরকে প্রথমে বাম পায়ের জুতা খুলতে হবে এবং ডান পায়ের জুতা খুলতে হবে। এখন মসজিদে প্রবেশ করব, কেননা মসজিদে প্রবেশ করতে হলে কি করতে হয়? ডান পা দিয়ে প্রবেশ করতে হয় না? এই ক্ষেত্রে মানুষেরা ভুল করে দেয়। কি ভুল করে? প্রথমে ডান পায়ের জুতা খুলে মসজিদে প্রবেশ করে, তাই না? তো আমরা প্রথমে কি করব? বাম পায়ের জুতা খুলবো, খোলার পরে কি করব? তারপরে ডান পায়ের জুতা খুলবো, বাম পায়ের জুতা খুলে বাম পায়ের জুতার উপরে পাটা রাখবো, তারপর ডান পায়ের জুতা খুলে ইনশাল্লাহ মসজিদে প্রবেশ করব। তারপরে আমরা মসজিদ থেকে যে বের হতে হবে বাম পা দিয়ে, তো বাম পা দিয়ে বের হবার সময় কি করব? বাম পা জুতার উপরে রাখবো এবং ডান পা জুতার ভিতরে অর্থাৎ প্রবেশ করব, জুতা পরিয়ে নিব ইনশাআল্লাহ। এভাবে করলে আমাদের কি হবে না? সুন্নাত থেকে আমরা বিরত থাকবো না ইনশাআল্লাহ, সুন্নাতের উপর আমল করব ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুগণ, 4 নাম্বার হচ্ছে আজ আমরা এইসব করে থাকি, বন্ধুরাও করে, ছোট ছোট বন্ধুরা করে, ছোট ছোট যারা সোনামণিরা রয়েছেন এরা কি করে জানেন? ছেলেরা যারা রয়েছে মেয়েদের জুতা পরে নেবে, মেয়েরা যারা রয়েছে এরা কি করে? ছেলেদের জুতা পরে নেয়। এমন করা উচিত নয়। পুরুষওয়ালি এবং মহিলা মেয়েওয়ালি জুতা পরিধান করবে। নাম্বার 5, কেউ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে বললেন, এক মহিলা পুরুষের মতো জুতা পরিধান করে। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরুষালী মেয়েদের ওপর অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহ, অভিশাপ দিয়েছেন। আল্লাহু আকবার। যদি কারো উপর অভিশাপ দেয় সে কি হবে বলুন তো? ধ্বংস হয়ে যাবে না? তো আমরা এইসব থেকে বাঁচবো। ছোট বন্ধুগণ, আমার সোনামণিরা, আপনারা কি শুনছেন না আমার কথা? অবশ্যই শুনছেন। তো আমাদেরকে কি করতে হবে? এইসব থেকে বাঁচতে হবে। এইসব করলে আল্লাহর পানা যদি ফেঁসে যায় আমরা, আমাদের অবস্থা খারাপ হবে ইনশাআল্লাহ। আমরা মেয়েরা মেয়ের জুতা পরবো, ছেলেরা ছেলে জুতা পরবো ইনশাআল্লাহ। নাম্বার 6 হচ্ছে যখনই বসবো আমরা জুতা খুলে নিব, এতে পা আরাম পাবে। নাম্বার 7 হচ্ছে দরিদ্রতা একটির কারণ এটাও যে উল্টা জুতা দেখে সেগুলোকে ঠিক না করা। কি না করা? এটা ঠিক না করলে কি হবে বলুন তো? দরিদ্রতা চলে আসবে, ভাষায় অভাব চলে আসবে। কি হবে বলুন তো? ভাষায় অভাব চলে আসবে। তারপরে দাওলাতে বেজাওয়াল কিতাবে এসেছে, যদি সারা রাত উল্টা জুতা পরে রইল তবে শয়তান এর উপর শান সহকারে বসে থাকবে। সে বলবে এটা আমার আসন। শয়তানের কাজ কি বলুন তো? ঝগড়া লাগিয়ে দেওয়া, গুনাহ করা। বুঝাতে পারছি আপনাদেরকে? উল্টা জুতা দেখলে কি করব আমরা? ইনশাআল্লাহ। জি ছোট বন্ধুগণ, এখন আপনাদের কাছে শুনবো কে কে বলতে পারবে জুতা পরিধান করার 7টি মাদানী ফুলের ভিতর থেকে একটি। আপনাদের মধ্যে কারা বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি আমাদের জুনাইদ আত্তারি ভাই, আপনি আমাদেরকে বলুন একটি মাদানী ফুল জুতা পরিধান করার। জি, জুতা পরার আগে জুতা ঝেড়ে নেওয়া উচিত। মাশাআল্লাহ, মারহাবা। আমরা জুতা পরার আগে জুতা ঝেড়ে নিব। জি ছোট বন্ধুগণ, মাশাআল্লাহ, মারহাবা। আমাদের প্রিয় জুনাইদ ভাই আমাদেরকে একটি শুনিয়েছেন, এখন আমরা আরো শুনবো। আমাদের মধ্যে থেকে কারা বলতে পারবে আরেকটি মাদানী ফুল? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আমার রাকিব ভাই আপনি বলুন। আমরা জুতা ডান পায়ে পরবো, বাম পায়ে খুলে নেব। মাশাআল্লাহ, মারহাবা। জি আমরা ডান পা দিয়ে জুতা প্রবেশ করব, জুতা পরিধান করব এবং বাম পা দিয়ে জুতা
খুলে নেব ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার ছোট বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন। আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম কি গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির শান, ইনার কারামত সম্পর্কে, এবং আমরা ছোট বন্ধুদের কাছ থেকে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরও জানতে পারলাম, তাই না? এবং আমরা গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির শানে মানকাবাতও শুনেছি, এবং আবারও আমরা সুন্নাত ও আদবও শিখেছি। আমরা আরও কিছু শিখবো ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলে নতুন নতুন প্রোগ্রাম হচ্ছে এই মাসে ইনশাআল্লাহ। আপনারা মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি।